বন্ধুরা, সম্প্রতি ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং সীমান্ত বিরোধের সমাধান দ্রুত খুঁজে বের করা। এর পেছনে একটা বড় কারণ হলো আমেরিকার বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা। অন্য একটা গুরুত্বপূর্ণ খবর এসেছে ভারত ও তাইওয়ানের পক্ষ থেকে, যেখানে তারা একটা জয়েন্ট ভেঞ্চার চূড়ান্ত করেছে। এর মাধ্যমে ভারতের একটি নতুন কম্প্রেসার ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করা হবে। তৃতীয় খবরটি এসেছে ভারত ও পোল্যান্ডের সম্পর্ক থেকে। পোল্যান্ড আবারও ভারতে তৈরি অস্ত্র ও গোলাবারুদ বড় পরিমাণে কেনা শুরু করেছে। চতুর্থ খবর হচ্ছে আফগানিস্তান থেকে, যেখানে তালিবান ভারতের সঙ্গে খনিজ ও খনির প্রকল্পে সহযোগিতা করার জন্য আলোচনা শুরু করেছে। তালিবান ভারতের সাহায্যে কয়লা ও সোনার খনি অনুসন্ধানের কাজ করতে চায়। শেষ গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে ভারত ও আজারবাইজানের সম্পর্ক থেকে। আজারবাইজান, যা আগে পাকিস্তানকে সমর্থন করত, এখন ভারত থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করছে। এই ভিডিওতে আমি এই 5টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারত চীন সম্পর্কের আপডেট। ভারতের বিদেশমন্ত্রী বিভিন্ন মঞ্চ থেকে বারবার বলছেন যে ভারত ও চীনের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এসব বৈঠক সীমান্ত বিরোধ সমাধান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যে। সম্প্রতি জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর মধ্যে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কীভাবে সীমান্তের সমস্যাগুলি সমাধান করে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায়। আপনারা জানেন 1962 সালের যুদ্ধের স্মৃতি এখনও দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করে। এছাড়া 2020 সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষে উভয় দেশের ক্ষতি হয়েছে। তবে চীন এখন এই সম্পর্ক উন্নত করতে আগ্রহী, কারণ ট্রাম্প প্রশাসন আসন্ন সময়ে চীনের অর্থনীতিতে বড় আঘাত হানার পরিকল্পনা করছে। আমেরিকা ইতিমধ্যে চীনের অনেক পণ্যের ওপর উচ্চ হারের শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। চীন উপলব্ধি করেছে যে আমেরিকা ও ইউরোপে তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়তে পারে, ফলে তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে এবং ভারতে তাদের পণ্য রপ্তানি করতে আগ্রহী। আপনার মতে ভারতকে চীনের সঙ্গে বন্ধুত্ব করা উচিত কিনা কমেন্টে আপনার মতামত জানান। ভারত তাইওয়ান জয়েন্ট ভেঞ্চার। এসি তৈরির জন্য ভারতের ড্র্যাক ইন ইন্ডিয়া এবং তাইওয়ানের রিচি প্রশিসন একটা নতুন জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে ভারতের HVAC হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং কম্প্রেসার তৈরির কাজ শুরু হবে। বর্তমানে ভারতে এইসব কম্প্রেসরের চাহিদা বাড়ছে এবং ভারত চীনের ওপর নির্ভরশীল। এই নতুন ইউনিট স্থাপনের মাধ্যমে ভারতের আমদানি কমিয়ে নিজের দেশে উৎপাদন শুরু করতে পারবে। ভারত পোল্যান্ড সম্পর্ক। পোল্যান্ড বর্তমানে ভারতের তৈরি অস্ত্র এবং গোলাবারুদ কেনা অব্যাহত রেখেছে। 2023 সালে পোল্যান্ড ভারত থেকে বড় পরিমাণের প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে শুরু করেছে। এর কারণ হলো ভারত কম খরচে বিশ্বমানের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে। ন্যাটো সদস্য দেশগুলো ভারতীয় অস্ত্রের প্রশংসা করছে এবং পোল্যান্ডও ভারতের প্রতিরক্ষা সরঞ্জামে আস্থা রাখছে। ভারত আফগানিস্তান সম্পর্ক। তালিবান সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আফগানিস্তানে থাকা খনিজ সম্পদগুলোর অনুসন্ধানের জন্য তারা ভারতের সাহায্য চাইছে। বিশেষ করে কয়লা, সোনা, তামা ও লিথিয়ামের মতো মূল্যবান খনিজগুলোর জন্য ভারতকে অংশীদার করতে চাইছে। ভারত ইতিমধ্যে আফগানিস্তানে $4 বিলিয়ন বিনিয়োগ করেছে, যার মধ্যে স্কুল, হাসপাতাল ও রাস্তা তৈরি করা হয়েছে। এখন এই নতুন প্রস্তাব ভারতের জন্য বড় সুযোগ হতে পারে, কারণ এই খনিজগুলো ভারত চীনের কাছ থেকে আমদানি করে। বন্ধুরা, যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে জানব ভারত চীন সম্পর্ক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকের মূল লক্ষ্য সীমান্ত বিরোধ কমানো এবং বাণিজ্যিক সম্পর্ক মজবুত করা। 1962 সালের যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গালওয়ান উপত্যকার সংঘর্ষ পর্যন্ত ভারত চীনের মধ্যে অবিশ্বাসের পরিবেশ রয়েছে। যুক্তরাষ্ট্রের কঠোর নীতির কারণে চীন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কারণ যদি আমেরিকা ভারতে বিনিয়োগ বাড়ায় তবে তা চীনের অর্থনীতিতে বড় আঘাত আনতে পারে। চীন চায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করে নিজের সরবরাহ চেনকে রক্ষা করতে। তবে ভারতের জন্য সতর্ক থাকা জরুরি, কারণ চীনের সঙ্গে সম্পর্কের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তা প্রয়োজন। ভারত তাইওয়ান অংশীদারিত্ব। একটি নতুন যৌথ উদ্যোগে ভারত ও তাইওয়ান মিলে HVAC সেক্টরে নতুন কম্প্রেসর উৎপাদন ইউনিট স্থাপন করতে চলেছে। এই উদ্যোগ ভারতের জন্য গুরুত্বপূর্ণ, কারণ HVAC কম্প্রেসর উৎপাদনে ভারত চীনের উপর নির্ভরশীল। এই প্রকল্প শুধু ভারতের আমদানি নির্ভরতা কমাবে না, বরং পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং ইউরোপের রপ্তানি বৃদ্ধিতেও সাহায্য করবে। ভারত পোল্যান্ড প্রতিরক্ষা সহযোগিতা। পোল্যান্ড ভারতের কাছ থেকে বড় পরিমাণের অস্ত্র ও গোলাবারুদ কিনছে, যা আগে যুক্তরাষ্ট্র বা অন্য ন্যাটো সদস্য দেশ থেকে নেওয়া হতো। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কম খরচে এবং
আন্তর্জাতিক মানের হওয়ায় ন্যাটো সদস্য দেশগুলো ভারতের দিকে ঝুঁকছে। পোল্যান্ডের এ ধরনের ক্রয় ভারতের প্রতিরক্ষা উৎপাদন শিল্পকে আরও মজবুত করবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতকে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এর পরের পয়েন্ট হচ্ছে ভারত আফগানিস্তানের সম্পর্ক। তালেবান আফগানিস্তানের খনিজ সম্পদ বিশেষত কয়লা, সোনা এবং লিথিয়াম উত্তোলনে ভারতের সাহায্য চাচ্ছে। এটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই খনিজগুলোর প্রয়োজনীয়তা ভারতের বিদ্যুৎ এবং ইলেকট্রনিক ভেহিকল শিল্পে ব্যাপক। আফগানিস্তানে চীনের প্রভাব থাকা সত্ত্বেও তালেবান ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে, কারণ চীনের স্বার্থনির্ভর নীতি আফগানিস্তানের জন্য ক্ষতিকর হতে পারে। ভারতের আগে আফগানিস্তানে প্রায় $4 বিলিয়ন বিনিয়োগ করেছে, যার মধ্যে রয়েছে সড়ক, হাসপাতাল এবং স্কুল নির্মাণ। এর পরের পয়েন্ট হচ্ছে ভারত আজারবাইজান প্রতিরক্ষা শক্তি। আজারবাইজান, যা আগে পাকিস্তানের সমর্থন ছিল, এখন ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী। এটা ভারতের জন্য কৌশলগত বিজয়, কারণ এর মাধ্যমে পাকিস্তানের প্রভাবকে সীমিত করা সম্ভব। এই ঘটনাগুলো দেখায় যে ভারত শুধুমাত্র নিজের অর্থনীতি এবং নিরাপত্তা উন্নয়নে কাজ করছে না, বরং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখছে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারত তার ভূ রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। তাইওয়ানের সঙ্গে অংশীদারিত্ব প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখছে। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করে ভারত তার খনিজ সম্পদের প্রয়োজন মেটাতে পারে। পোল্যান্ড এবং আজারবাইজানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক অবস্থান বাড়াচ্ছে। ভারত তার বহির্বিশ্ব নীতিতে পরিপক্কতার পরিচয় দিচ্ছে, যেখানে কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি তার মূল লক্ষ্য। এটা ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থে গুরুত্বপূর্ণ এবং এ ধরনের পদক্ষেপ দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক এবং কৌশলগত শক্তিকে আরও বাড়াবে। বন্ধুরা, যদি আমরা খবরটিকে আরেকবার দেখি তাহলে সম্প্রতি ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো এবং সীমান্ত বিরোধের সমাধান দ্রুত খুঁজে বের করা। এর পেছনে একটা বড় কারণ হলো আমেরিকার বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা। অন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট হলো ভারত ও তাইওয়ানের পক্ষ থেকে, যেখানে তারা একটা জয়েন্ট ভেঞ্চার চূড়ান্ত করছে। এর মাধ্যমে ভারতে একটা নতুন কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করা হবে। এর পরের খবরটি হচ্ছে আফগানিস্তান থেকে, যেখানে তালিবান ভারতের সঙ্গে খনিজ ও খনির প্রকল্পের সহযোগিতা করার জন্য আলোচনা শুরু করেছে। তালিবান ভারতের সাহায্যে কয়লা ও সোনার খনি অনুসন্ধানের কাজ করতে চায়। এরপরে হচ্ছে ভারত ও আজারবাইজানের সম্পর্ক থেকে। আজারবাইজান, যা আগে পাকিস্তানকে সমর্থন করতে, এখন ভারত থেকে অস্ত্র কেনার পরিকল্পনা করছে। বন্ধুরা, এর পরে হচ্ছে ভারত ও পোল্যান্ডের সম্পর্ক থেকে। পোল্যান্ড আবারও ভারতের তৈরি অস্ত্র ও গোলাবারুদ বড় পরিমাণে কেনা শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।